الحمد لله الذي آتانا قوة النطق والصلاة والسلام على حبيب المصطفى صلى الله عليه وسلم الذي علمنا তাহসিন কালাম ওয়ালা আলহি ওয়াসাবি অন্নাসি আজমাইন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই বোনেরা, আপনাদের সম্মুখে কথা বলছি কোরআন হাদিসের আলোকে অনর্থক কথাবার্তার পরিণতি সম্পর্কে। আরবিতে একটি প্রবাদ আছে, আল মিকসারু কাহাতিবিল লাইল, বাচাল ব্যক্তি রাতে কাঠ সংগ্রহকারীর নেই। বাচাল ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি অধিক পরিমাণে কথা বলে, প্রয়োজন অপ্রয়োজনে বেশি কথা যিনি বলেন তাকেই বাচাল বলা হয়। বেশি কথা বলার ফলে দেখা গেছে ভালো কথাও বলেন এবং খারাপ কথাও বলেন। বিশ্লেষণে দেখা গিয়েছে যে ভালো কথার চাইতে বাচাল ব্যক্তিরা খারাপ কথাই বলেন, যার মধ্য দিয়ে তাদের জন্য ডেকে নিয়ে আসেন বিপদ। তাই আমাদের উচিত অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা। অনর্থক কথাবার্তা একজন মুমিনের জন্য কখনোই শোভনীয় নয়। ইদানিং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি সাধারণ মানুষ তো বলেই আলেম ওলামা যারা আছেন, যাদেরকে এই প্রজন্ম যাদেরকে অনুসরণ করে, আইডল হিসেবে যাদেরকে গ্রহণ করে, তারাও ফাহিশা অনর্থক কথাবার্তা বলে। যেমন আমরা ইদানিং দেখলাম যে একজন বক্তা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত বিতরণ শুরু করবেন তখন সাতক্ষীরা দিয়ে জান্নাত বিতরণ শুরু করবেন। তারপরে ওনার সম্পর্কে আরেকজন বক্তা বলছিলেন যে একজন ব্যক্তিকে সৃষ্টি করতে আল্লাহ 1000 বছর চিন্তা করতে হয়েছে, নাউযুবিল্লাহ। আবার আমরা দেখলাম যে আরেকজন আলেম, তিনিও তরুণ প্রজন্মের আরেকটি অংশের কাছে গ্রহণযোগ্য, সে গাঁজা খাওয়ার ফজিলত বলছেন, যেটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর, দুঃখজনক, বেদনাদায়ক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলমান হিসেবে তার কথাবার্তা কেমন হবে। তিরমিজি শরীফের 2318 নম্বর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। প্রিয় হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেছেন যে একজন মুসলমানের জন্য সৌন্দর্য হলো অনর্থক ফাহিশা কথাবার্তা বর্জন করা। আর এই অনর্থক কথাবার্তা মানুষের জন্য অনেক ক্ষেত্রে বিপদ ডেকে নিয়ে আসে। আর মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে অনর্থক কথাবার্তা বলার ফলশ্রুতিতে অনেক ক্ষেত্রেই ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসা লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে মানুষের মধ্যে এমন কতিপয় মানুষ রয়েছে যা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে সত্য পথ থেকে মিথ্যার দিকে ধাবিত করার জন্য তারা ফাহিশা অনর্থক কথাবার্তা বলে মানুষকে তারা বিভ্রান্ত করে, মানুষকে গোমরাহের দিকে নিয়ে যায়। আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং মানুষ সেই মিথ্যাকেই গ্রহণ করে। এর মধ্য দিয়ে সে পথভ্রষ্ট হয়, সুস্পষ্ট রূপে সে পথভ্রষ্ট হয়ে যায়। আর যারা এই মানুষকে বিভ্রান্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে উলাইকা লাহুম আযাবুন মুহিন, নিশ্চয়ই এই সকল বিভ্রান্তকারীদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে কষ্টদায়ক, আযাবদায়ক শাস্তি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার সামর্থ্য দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আল্লাহকে স্মরণ করো, যদি আল্লাহকে স্মরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করবেন এবং আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা প্রদর্শন করো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, হাত দিয়েছেন,
আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিকে আমরা লক্ষ্য করি, প্রত্যেকটাই আল্লাহ পাক দেওয়া আমাদের জন্য একটা নিয়ামত। যার চোখ নেই সে বোঝে চোখের কত মূল্য, যার জবান নাই, যে বাকশক্তি সম্পন্ন নয়, যে মানুষটা বোঝে তার কাছে কত কষ্টকর যে সে তার কথা কাউকে বোঝাতে পারছে না, বলতে পারছে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরও বাড়ায় দেবেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে। তাই আল্লাহ পাকের নিয়ামত আমাদের জন্য জবান, সেই জবানটা আমাদের হেফাজত করা উচিত এবং আমাদের স্মরণ রাখা উচিত আমরা যা কিছু বলি না কেন প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ সেটা রেকর্ড করে রাখেন। কোরআনুল কারীমের সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জেনে রাখো, তুমি যা বলো না কেন তোমার প্রতিটি কথাই আল্লাহ রাব্বুল আলামিন একদম সংরক্ষণকারীর মধ্য দিয়ে সেটা সংরক্ষণ করেন। অতএব আমাদের উচিত আমাদের এই জিহ্বাকে কন্ট্রোল করা, সুন্দরভাবে যথাযথভাবে এই জিহ্বার প্রয়োগ করা। তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আখাফু মা তাখাফু আলাইয়া, ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি কোন বিষয়টাকে ভয় করেন, একজন মুমিনের জন্য কোন বিষয়টা ভয়ঙ্কর? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানি নাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানকে ধরলেন, সুম্মা ক্বালা হাযা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষের জন্য বিপজ্জনক সতর্কতামূলক জায়গা হলো তার জবান। অতএব সেই জবানটা যদি মানুষ যথাযথভাবে সংরক্ষণ করতে পারে তাহলে সে বিপদমুক্ত, আর যদি সেটাকে যথাযথভাবে হেফাজত করতে না পারে তাহলে সে বিপদের মধ্যে নিবর্জিত আছে। বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমান লি বাইনা লাহিয়াইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইয়াজমান লি, যে ব্যক্তি আমার জন্য জিম্মাদারিত্ব গ্রহণ করতে পারবে, বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি, তোমাদের দু ঠোঁটের মধ্যবর্তী স্থান এবং দু পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজমানা লাহুল জান্নাহ, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব গ্রহণ করব। আসুন আমার ভাই, আমার বন্ধুরা, বিশেষ করে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ইসলামের খেদমত করার জন্য চেষ্টা করি এবং মানুষ আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, গাটের টাকা খরচ করে আমাদেরকে দাওয়াত দেয়, আমরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য নয়, আমরা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু বলা উচিত ততটুকুই আমাকে বলতে হবে, আমি বলব। আরবিতে আরেকটি প্রবাদ বলে আমি শেষ করছি, যে আমি আমার কথাবার্তা বলছি সেটার দ্বারা কি প্রকাশ পায়। আরবি প্রবাদটা এমন রয়েছে, কালামুল মারই দলিলু আকলিহি, ব্যক্তির কথাই তার গ্রহণযোগ্যতা, তার ব্যক্তিত্বের প্রকাশ ফুটে ওঠে। আসুন আমরা আমাদের কথাবার্তা মার্জিতভাবে বলি, কোরআন হাদিসের আলোকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবন, আমাদের কথাবার্তা, সামাজিকতা আমরা প্রয়োগ করি। যেহেতু আল্লাহ পাক আমাদের জন্য আদর্শের অনুকরণের সর্বোত্তম একটি মাধ্যম রেখেছেন আল্লাহর হাবিব পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার, বোঝার, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।